এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ CrazyBasicBD। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পেয়োনিয়ার মাস্টার কার্ড সম্পর্কে। তো আমরা জানি যে অলরেডি পেয়োনিয়ার দুই ধরনের মাস্টার কার্ড প্রদান করে থাকে। এর মধ্যে একটা হলো ফিজিক্যাল মাস্টার কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড। তো আমরা দেখে নিব যে ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ডের মধ্যে আসলে কি ডিফারেন্সটা আছে। প্রথমে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে সেফটির বিষয়টা। সেফটির ক্ষেত্রে যেটা হয়, ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হলো যে অনেক সময় আমরা সেই কার্ডগুলো আমাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পেয়ে থাকি না, বা মিসিং অ্যাড্রেসের কারণে এটাতে যেটা হয় আমাদের একটা লেন্দি প্রসেস হওয়ার কারণে আমরা অনেক সময় মিস করে ফেলি কার্ডটা পেতে। কিন্তু ভার্চুয়াল কার্ডে কিন্তু আপনাকে কোনো কার্ড পেতে হচ্ছে না, এটা ভার্চুয়ালি পেয়ে যাচ্ছেন এবং ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। সো সেফটির দিক থেকে এটা এই জন্য ভালো। আরও একটা বিষয় সেফটির দিক থেকে চিন্তা করলে আপনি দেখতে পাবেন, সেটা হলো যে যখন আপনি ভার্চুয়াল কার্ডটা নিয়ে নেবেন, বিভিন্ন ধরনের ফ্রড থাকে যারা হচ্ছে ক্রেডিট কার্ডগুলোকে বা ডেবিট কার্ডগুলোকে বা মাস্টার কার্ডগুলো যেগুলো থাকে সেগুলো হ্যাক করার ট্রাই করে। এই ক্ষেত্রে আপনি অনেকটাই সেফ থাকবেন, কারণ এটা অনেক সিকিউরলি হ্যান্ডেল করা হয়। সো এইটাতে আপনার ওই ধরনের প্রবলেম না হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর মজার বিষয় হলো খুবই ইজি ইউজ করার জন্য শুধু কার্ড ইনফরমেশনগুলো আপনাকে রেখে দিতে হবে এবং সেই ইনফরমেশনগুলো সাবমিট করার মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আর কন্ট্রোলটা আপনার হাতেই থাকবে, কারণ হচ্ছে আপনি যে কোনো সময় যদি দেখেন যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে আপনার কার্ডে বা কোনো কিছু ট্রানজ্যাকশনের বিষয় আসতেছে, সঙ্গে সঙ্গে আপনি লগ ইন করার মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনি পেয়োনিয়ারে লগ ইন করবেন, লগ ইন করে জাস্ট কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলেন। এক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না। তবে একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে ভার্চুয়াল কার্ড ইউজ করে আপনি এটিএম থেকে মানি উইথড্র করতে পারবেন না। আপনি যদি এরকম করতে চান যে হ্যাঁ, আপনার হচ্ছে পেয়োনিয়ারে যে ব্যালেন্সটা আছে সেটাকে আপনি এটিএম ইউজ করে মানিটা উইথড্র করবেন, এই ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড ইউজ করার কোনো অপশন যেহেতু নেই, যেহেতু কার্ডই নেই, সো এটার অপশন থাকারও কথা নয়। আপনি যদি এ ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনাকে ফিজিক্যাল কার্ডের দিকে যেতে হবে। তো সেজন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে পেয়োনিয়ারে আমাদের কি করতে হবে, পেয়োনিয়ার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে পেয়োনিয়ারের অফিসিয়াল পেজে চলে গেলাম, payoneer.com। প্রথমে সাইন ইনে ক্লিক করছি। এ পর্যায়ে আমি একটা কথা বলে দিই, সেটা হলো যে আপনারা যদি এখনো পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলুন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি আমার রেফারেল লিঙ্কটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে যেটা হবে যে আপনি যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যালেন্স ওখানে পেয়োনিয়ারে আপনার চলে আসবে, তখন $25 আপনি বোনাস হিসেবে পেয়ে যাবেন। এতে আপনার কোনো সমস্যা নেই, সাথে সাথে আমিও $25 মতো পেয়ে যাব। তো আপনি চাইলে আমার রেফার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে এই পেজটাতে চলে আসবে। এরপরে আপনি এখান থেকে দেখতে পাবেন অর্ডার কার্ড। আপনি ইউএসডিতে অর্ডার করতে পারবেন, ইউরোতে অর্ডার করতে পারবেন বা জিবিপিতে অর্ডার করতে পারবেন। তো এখান থেকেও আপনি ক্লিক করে অর্ডারে যেতে পারেন, অথবা সেটিংস থেকে পেয়োনিয়ার কার্ডস এটাতে ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন the Payoneer card, a great way to access and spend your earnings. Order here today and enjoy this benefit. কি বেনিফিট পাওয়া যাবে? Access funds all around the world. এই ফান্ডটা কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে পাওয়া যাবে আর কি। Withdraw your earning in cash from any ATM. ATM থেকে উইথড্র করতে পারবেন, অনলাইনে শপ করতে পারবেন। তো অনলাইনে শপ করতে পারবেন এবং হচ্ছে পেমেন্ট এগুলো সবকিছু করতে পারবেন, বা ফেসবুকে পেমেন্ট, ফেসবুকের অ্যাডের জন্য পেমেন্ট, ইউটিউবে পেমেন্ট করতে পারবেন, এগুলোতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে হলে ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন না। চলুন আমরা অর্ডার নামে ক্লিক করি। অর্ডার নামে ক্লিক করার পরে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো ভার্চুয়াল কার্ড গেট ইট রাইট নাও, মানে আপনি এখনই পেয়ে যাবেন, আর ফিজিক্যাল কার্ড ডেলিভারি বাই
ভায়া শিপিং। তো আমি প্রথমে আপনাদেরকে ফিজিক্যাল কার্ড কিভাবে অর্ডার করতে হয় এটা দেখিয়ে দেন আমি হচ্ছে ভার্চুয়াল কার্ডটা অর্ডার করে দেখাবো। ফিজিক্যাল কার্ডে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে 3টে কারেন্সি থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু ইউএসডিতেই ম্যাক্সিমাম ডলার আসে, সো এটাকে আমি ইউএসডি সিলেক্ট করে নিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে ভেরিফাই ইওর অ্যাড্রেস এই অপশনগুলো আসবে, এখান থেকে আপনার নেমটা অটোমেটিক চলে আসবে, দেন কান্ট্রি, দেন অ্যাড্রেস আপনি যেটা ইউজ করেছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এই অ্যাড্রেসটা চেঞ্জ করে আপনার যে অ্যাড্রেসে কার্ডটা রিসিভ করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড শিপিং আর একটা হচ্ছে এক্সপ্রেস শিপিং। আমার বর্তমানে $40 নেই বা অ্যাকাউন্ট ব্যালেন্সে, এই জন্য এটা দেখাচ্ছে না। আর স্ট্যান্ডার্ড শিপিং এর ক্ষেত্রে ফ্রি, এটা সিলেক্ট করে আপনি অর্ডার কার্ডে ক্লিক করলেই আপনার এই অর্ডার চলে আসবে। আমি যেহেতু ভার্চুয়াল কার্ড অর্ডার করতে চাচ্ছি, সো আমি অর্ডার নাও আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে ভার্চুয়াল কার্ড অলরেডি সিলেক্ট করা আছে। হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখেন only plan to transact online not in store or ATMs। তাহলে এটাকে অর্ডার করতে পারেন। want to start spending immediately, আপনি ইমিডিয়েটলি যদি এটাকে স্পেন্ড করতে শুরু করেন চান তাহলে এটা ইউজ করতে পারবেন। need multiple cards in same currency, যদি আপনার মাল্টিপল কার্ড দরকার হয় তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে লিখেন প্ল্যান টু ট্রান্সফার অনলাইন অ্যান্ড ইন স্টোর অর উইথড্র ফ্রম এটিএমস। অবশ্যই ফিজিক্যাল কার্ডে আপনি বেনিফিট বেশি পাবেন, যেমন অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারবেন, দেন উইথড্র করতে পারবেন এটিএম থেকে, অ্যান্ড ডোন্ট মাইন্ড ওয়েটিং ফর কার্ড। এটা ডেলিভারি অ্যাড্রেস দরকার এবং হচ্ছে একটু সময় লাগে। অনলি নিড ওয়ান কার্ড পার কারেন্সি ব্যালেন্স, আপনি একটা কারেন্সির জন্য একটাই কার্ড পেয়ে থাকবেন। আমি যেহেতু ভার্চুয়াল কার্ড অর্ডার করবো, সো ভার্চুয়াল কার্ডে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আবারও আমাকে কারেন্সিটা সিলেক্ট করে দিতে হবে, আমি ইউএসডি সিলেক্ট করলাম এবং অর্ডার কার্ড এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে দেখাচ্ছে যে ইউএসডি কার্ড অর্ডার, চেক ইউর ইনবক্স ফর কনফার্মেশন ইমেল। এখন আপনার ইমেলটা চেক করতে বলতেছে রিভিউ অফ অর্ডার অ্যান্ড অ্যাক্টিভেট দ্য কার্ড। আপনাকে 3টা কাজ করতে হবে, একটা হলো মেল চেক করতে বলছে, চলো আমরা মেলটা চেক করি। দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যেই আমার পেয়োনিয়ারের একটা মেসেজ চলে এসেছে ইমেইলে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লেখা আছে ডিয়ার, আমার নাম লেখা আছে, we are reviewing your application for a Payoneer card, it will take up to 3 business days, once approved we will let you know we have received your card, be sure activate it to access your funds। এখানে যে কথাটা বলেছি সেটা হলো যে আপনার এই কার্ডটার অ্যাপ্লিকেশন তারা পেয়েছে, এটা রিভিউ করবে এবং 3 বিজনেস ডেজ এর মধ্যেই এটা অ্যাপ্রুভ করে ফেলবে। অ্যাপ্রুভ করার পরে আপনাকে জাস্ট যে কাজটি করতে হবে সেটা হলো অ্যাক্টিভেট করতে হবে, তাহলে আপনি স্পেন্ড করতে পারবেন। দেন আপনার একটা মেইল পেয়ে যাবেন, মেইলের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার নাম বলবে, দেন কংগ্রাচুলেশনস ইউর ভার্চুয়াল Payoneer card has been approved, you can use your virtual card to make purchase online and over the phone, to view your virtual card please click the button below। এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনি যখন Payoneer অ্যাকাউন্টে চলে যাবেন তখন এই জায়গায় আপনি হোমেই দেখতে পাবেন এরকম একটা অপশন, যেখানে লেখা আছে এরকম একটা অপশন দেখতে পাবেন যে ইউএসডি কার্ড অ্যাক্টিভেটেড। এখানে একটা ডিজিট দেওয়া আছে এবং অ্যাক্টিভেটেড যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে পারচেসিং ইওর কার্ড আর এই ধরনের একটা অপশন দেখতে পাবেন, এবং এখানে বলবে যে আপনি 16 ডিজিট কার্ড নাম্বার দিন এবং সবগুলো এগ্রি করবেন, এরপরে হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। তো এখন আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কার্ড নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না বা মেইলেও কার্ড নাম্বার নেই, সো আমাকে যে কাজটি করতে হবে, আমাকে কার্ড নাম্বারটি রিট্রাইভ করতে হবে। আর রিট্রাইভ করার জন্য যে কাজটি করতে হবে, এখানে একটা ফর্ম রিট্রাইভ অপশন আসবে, সেই অপশনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড, Payoneer অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে এবং একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে, সেইটার আনসার এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে কনফার্মেশন করবে যে you submitted a request to retrieve your virtual card detail, to retrieve your card detail click the one time link in the email we sent।
তো আপনাকে ইমেলটা চেক করতে হবে, ওখানে একটা ওয়ান টাইম মেল সেন্ড করা হবে। তো আমি ইনবক্সে ক্লিক করতেছি, হ্যাঁ এখানে দেখেন ভার্চুয়াল পেইনিয়ার কার্ড ডিটেলস রিট্রাইভাল নোটিফিকেশন, এখান থেকে ভার্চুয়াল কার্ড ডিটেলস এই অপশনটাতে যখন ক্লিক করবেন, ভার্চুয়াল কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ডের সকল ডিটেল এখানে দেখতে পাবেন, এবং এখান থেকে আপনার কার্ড নাম্বারটিও দেওয়া আছে, এখানে সিবিবি যেটা নাম্বার সবকিছু দেওয়া আছে। এখান থেকে আপনি যে কাজটি করতে হবে, প্রথমে আপনি এটাকে প্রিন্ট করে নেবেন। প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট বা পিডিএফ আকারে সেভ করে নেবেন আর কি। তো আমার যেহেতু প্রিন্টার অ্যাড করা নেই, সো আমি প্রিন্টে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি প্রাথমিক অবস্থায় এটা ডেস্কটপে রেখে দিচ্ছি। ডেস্কটপে সেভ করলাম। দেন আমি অ্যাক্টিভ করার জন্য লিঙ্কটাতে চলে গেলাম। অ্যাক্টিভ করার লিঙ্কটাতে যেয়ে আমি এখান থেকে কার্ড নাম্বারটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কার্ড নাম্বারটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। কার্ড নাম্বারটি পেস্ট করে দিয়ে এগ্রি সবকিছুতে এগ্রি করতে হবে। দেন অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এটা লোডিং হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আসছে কার্ড অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, চেক ইওর ইমেইল অর অ্যাকাউন্ট ইনবক্স ফর কনফার্মেশন মেসেজ। তো এখানে ওকে করলাম। এখন আমি যদি এটাকে রিলোড করি, রিলোড করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন আসছে, যে নোটিফিকেশনে আপনি ক্লিক করলে কার্ড অ্যাক্টিভেশন, এখানে দেখতে পাচ্ছেন টুডে অ্যাট এত, আপনার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এবং হোমে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যে $10 এখানে অ্যাকাউন্টে ছিল সেটা এখন কার্ডেও অ্যাভেলেবল দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন $10 10 USD অ্যাভেলেবল অন কার্ড অ্যাজ ওয়েল। তো এভাবেই আসলে অ্যাক্টিভেট করতে হবে। তাছাড়া ইমেইলেও আপনি একটা কনফার্মেশন পেয়ে যাবেন যে ভার্চুয়াল পেওনিয়ার কার্ড ডিটেলস রিসেন্টলি ভিউড হয়েছে, আপনার আমি যে ভিউ করছি এটা হচ্ছে দেখানো হয়েছে এবং ইওর ভার্চুয়াল পেওনিয়ার কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, এইটার ইমেইল পেয়ে যাবেন। আপনি এখানে বলছে যে ইওর ভার্চুয়াল পেওনিয়ার কার্ড হ্যাজ নাও বিন অ্যাক্টিভেটেড, ইউ ক্যান ইউটিলাইজ ইউর কার্ড টু মেক অনলাইন পারচেজ wherever Mastercard is accepted. To get started, log into Payoneer. তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এখানে দেখানো হয়েছে কিভাবে একটা পেওনিয়ার কার্ডে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে একটা ভার্চুয়াল কার্ড অর্ডার করতে পারবেন এবং অ্যাক্টিভ করতে পারবেন। এবং পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই পেওনিয়ার মাস্টার কার্ড ইউজ করে আপনি অনলাইনে একটা ডোমেইন কিনতে পারেন বা অ্যামাজন থেকে কোনো কিছু কিনতে পারেন। এরকম একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।